কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মাঝে তীব্র গোলাগুলিতে ভারতীয় এক সৈন্য নিহত হয়েছেন। লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার কথা জানিয়েছে ভারত। তবে প্রতিপক্ষের 25টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। চিরবৈরী প্রতিবেশী দুই দেশের সামরিক সংঘাত আতঙ্ক ছড়িয়েছে সীমান্তের দুই দিকের বাসিন্দাদের মাঝে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা ক্রমশ বাড়ছে। পাকিস্তান জুড়ে ফের ড্রোন হামলা করেছে ভারত। পাকিস্তানের দাবি, আকাশসীমা লঙ্ঘনকারী 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে তারা। পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে একটি ড্রোন লাহোরের কাছে একটি সামরিক স্থাপনায় আঘাত হানে। এতে এক বেসামরিক নাগরিক নিহত ও 4 সেনা সদস্য আহত হন। তবে পাকিস্তান সেনাবাহিনী এর যথাযথ জবাব দিয়েছে। এদিকে কাশ্মীর সীমান্তের এলওসি বরাবর দুই দেশে সেনাদের মধ্যে ফের ব্যাপক গোলাগুলি ঘটেছে। ভারতের অভিযোগ, পাকিস্তানি সেনারা হালকা অস্ত্র ও আর্টিলারি গান ব্যবহার করে গুলি চালিয়েছে। এতে ভারতীয় এক সেনা নিহত হয়েছেন। প্রচণ্ড গোলাগুলির কারণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্জ জেলার বহু মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। ভোরে ভারতের বিমান হামলার পরই গোলাবর্ষণের মাত্রা বেড়ে যায়। ভারতের সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ সদস্যদের ছুটি বাতিল এবং জনসমাবেশে নিষেধাজ্ঞা এসেছে। অমৃতসরে ফের ব্ল্যাকআউট প্রোটোকল গ্রহণ করা হয়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে পাকিস্তানে শতাধিক নিহতের তথ্য জানিয়েছেন। এই অপারেশন চলমান রয়েছে বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে ভারতের গর্বের 5টি যুদ্ধবিমান এখন কেবল ছাই আর ধ্বংসস্তূপ মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পরিস্থিতির অবনতি হওয়ায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ করাচি, লাহোর ও শিয়ালকোট বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইট রাডার 24 জানিয়েছে ভারতে 417টি এবং পাকিস্তানে 135টি ফ্লাইট বাতিল হয়েছে। সিরাজুম মুনির শুভ, নাগরিক।